আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপদে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুদ। ইরান ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে প্রশ্ন উঠেছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা হামলার কারণে মার্কিন গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে আসছে। এতে পেন্টাগন সামরিক ও লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বরাতে প্রতিবেদনে বলা হয়, আগামী 24 ঘন্টা পাল্টাপাল্টি হামলার তীব্রতার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই মুহূর্তে টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল SM-3 ইন্টারসেপ্টরের মতো সমরাস্ত্রের মজুদ কমে গেছে। ধারাবাহিক ব্যবহারের ফলে রিজার্ভ কমে যাওয়ার পরবর্তী ধাপের হামলায় নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, অভিযানের প্রথম ধাপেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা দুর্বল করা হয়েছে। দ্বিতীয় ধাপে ইরানের ভিতরে থাকা ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা, ড্রোন তৈরি কেন্দ্র, নৌ সক্ষমতাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে 4 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে প্যাট্রিয়ট মিসাইলের বড় অংশ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ফলে এখন ইরানের দিক থেকে আসা হামলা প্রতিরোধ প্যাট্রিয়ট মিসাইলের ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডার সেন্টকম দাবি করছেন, শনিবার থেকে শুরু হওয়া অভিযানে ওমান উপসাগরে থাকা ইরানের 11টি নৌযান ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি 49 জন শীর্ষ নেতা সহ নিহত হয়েছেন। রবিবার রাতে মার্কিন B-2 স্টিলথ বোমারু বিমান ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র। এই সংঘাতে যুক্তরাষ্ট্রেরও ক্ষয়ক্ষতির খবর এসেছে। হামলা শুরুর পর থেকে অন্তত 6 জন মার্কিন সেনা নিহত, 18 জন গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র চালিয়েছে বলে দাবি করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। IRGC বলছেন, তাদের প্রতিশোধমূলক ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে 650 জনের বেশি মার্কিন সামরিক কর্মকর্তা নিহত বা আহত হয়েছেন। IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলছেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর যুদ্ধজাহাজে হামলার পর USS আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূলীয় জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি যে আব্রাহাম লিঙ্কনে হামলা করেছে ইরান। তো যাই হোক, আসলে সব কিছু মিলিয়ে যুদ্ধের একটা টান অবস্থা, কি হতে যাচ্ছে আগামী মধ্যপ্রাচ্যের অবস্থা। ভালো থাকবেন সবাই দোয়া করবেন ইরানের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।